ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি, কিন্তু ভোট যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা। দেশের বিভিন্ন জেলায় হামলা, ভাঙচুর, গুলি, গণপিটুনি ও প্রাণহানির ঘটনায় জনমনে তৈরি হচ্ছে ভয় ও অনিশ্চয়তা। প্রশ্ন উঠছে বারবার, এই পরিস্থিতিতে নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরাপদ হবে? বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের শেষ পর্যায়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অনেক জায়গায় সরাসরি সহিংসতায় রূপ নিচ্ছে। তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থী ও সমর্থকদের সভা সমাবেশ, গণসংযোগ এবং নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা বেড়েছে। কোথাও প্রকাশ্যে গুলি, কোথাও টার্গেট কিলিং। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মধ্যে। নির্বাচনের আগে সহিংসতা বেড়ে যাওয়ার নতুন কিছু ঘটনা নয়, কিন্তু প্রশ্ন হলো, নির্বাচনের আগে কিংবা নির্বাচন ঘিরে কেন সহিংসতা বেড়ে যায়? নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে রাজনৈতিক আধিপত্য ও শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা সহিংসতার প্রধান কারণ। অনেক এলাকায় প্রতিপক্ষকে ভয় দেখিয়ে মাঠ ছাড়ানোর প্রবণতা থেকে হামলা, ভাঙচুর ও অস্ত্রের ব্যবহার বাড়ছে। একই সঙ্গে মনোনয়ন কেন্দ্রিক দ্বন্দ্ব ও একই দলের ভেতরের কোন্দলও বড় কারণ হয়ে উঠছে। স্থানীয় আধিপত্য, ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের লড়াই পরিস্থিতিকে আরও জটিল করছে। এছাড়া বিচারহীনতার সংস্কৃতি, গণপিটুনি স্বাভাবিক হয়ে যাওয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও অপরাধীদের সাহস বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে দু ধরনের শঙ্কা রয়েছে। একদিকে নির্বাচন পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক না হওয়া, অন্যদিকে অতীতে লুট হওয়া অবৈধ অস্ত্র এখনো উদ্ধার না হওয়া। তার মতে, এই অস্ত্রগুলো বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। ইতোমধ্যে শেরপুর, পল্টন, কারওয়ান বাজার, রাউজান সহ বিভিন্ন এলাকায় রক্তক্ষয়ী ঘটনা সেই আশঙ্কাকেই আরও বাস্তব করে তুলেছে। ভোটের মাঠে এই সহিংসতা থামবে তো? এটাই এখন জনমনের বড় প্রশ্ন।